সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো, এই যে মা সকাল সকাল জানলাটা খুলে দিয়েছে বলে আমার মুখে রোদ চলে এসছে, আর আমারও ঠিক ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, আজকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আজকে আমি চোখ দেখাতে যাব। আর কদিন ধরে খুব প্রবলেম হচ্ছে চোখে, মানে চোখে প্রবলেম বলতে মাথায় প্রবলেম হচ্ছে, কারণ মাথায় ভীষণ মাথা যন্ত্রণা করছে কদিন ধরে। এতটাই যন্ত্রণা করছে যে মানে আর কিছু ভালোই লাগছে না। একটা টাইমের পর থেকে ভীষণ এই বাদিক থেকে শুরু করে একদম, মানে বাদিকের কপালের থেকে শুরু করে একদম পেছন দিকে চলে যাচ্ছে মানে ব্যথাটা। তো যাই হোক, এই যে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আর আমার ট্রেন ছিল 10টা 10-এর ট্রেন। তো ওই ট্রেন ধরে আমি আজকে রানাঘাটে যাচ্ছি, রানাঘাটে চোখ দেখাতে যাব। তো দেখো, এই যে সকালবেলায় মা আর কি ম্যাগি করে দিয়েছিল, আমাকে বললো একটু ম্যাগি খেয়ে যা, কারণ লেট হতে পারে আস্তে আস্তে। তো ওই জন্য মা ম্যাগি করে দিয়েছিল, আর আমি এই যে বসে বসে ম্যাগিটা খাচ্ছিলাম। আর পাশে এসেছিলো বোন, মানে কাকার মেয়ে এসেছিলো, ও বলছিল যে কি খাচ্ছিস, তাই বাচ্চা মেয়ে তো ওকে একটু দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। তো যাই, দেখো ওই যে পেছনে যে পুতুলটা রয়েছে না, ওই পুতুলটার বয়স প্রায় 1 বছর হতে গেল বছর দুর্গাপুজোর সময় আমি কিনেছিলাম। তো এখনও রয়েছে, মানে যেরকম কিনেছিলাম ওই রকমটাই রয়েছে, একটুকু হাওয়াও বেরোয়নি বা লুজও হয়নি, কিছুই হয়নি। তো ওইখানেই টানিয়ে রেখেছি, আর ওখানেই ওরকমভাবে। আর এইসব জিনিস যত্নে রাখলে মনে হয় অনেক দিনই থাকে, তো আমার কাছেও সেটাই রয়েছে। তো যাই হোক, আমার এই সব পুতুল টুতুলগুলো অনেক যত্নেই থাকে আমার কাছে, খুব একটা ইউজ করি না। আমার কেনার খুব শখ, কিনে কিনে রেখে দিই ঘরে। আর এছাড়া অনেকগুলোই রয়েছে, এরকম একটা না, আরও অনেক বড় বড়গুলো রয়েছে, যেগুলো হচ্ছে মানে বাইরে বের করে রাখি না, বাইরে পরে বের করে রাখবো। তো যাই হোক, দেখো এই যে আমি খাচ্ছিলাম ম্যাগি, বোকার মতন কাজ করছিলাম, কারণ হচ্ছে এই যে সাঁড়াশিটা দিয়ে ওটা দিয়ে খাচ্ছিলাম, কিন্তু বাটিটা না খুব ঠান্ডা হয়ে গেছিলো, মানে গরম গরম যখন দিয়েছিল, আমি খুব একটা গরম খেতে পারি না। তো মা ওই জন্য গরম নামিয়েই আর কি ফ্যানের নিচে দিয়েছিল যে ঠান্ডা করার জন্য, আর ঠান্ডাও হয়ে গেছিলো। তবুও আমি সেই যে সাঁড়াশিটা হাতে মানে বাটির মধ্যে নিয়েছি, ওই সাঁড়াশিটা নিয়েই খাচ্ছিলাম। তো তারপরে মনে পড়লো, এই যে বোনকে দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম, তারপরে মনে পড়লো আর এই বাটিটা তো ঠান্ডাই হয়ে গেছে, তো সাঁড়াশি দিয়ে ধরে লাভ নেই। তো যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, তো ওই জন্য বাড়িতে যদি লেট করেও আসি খুব একটা অসুবিধা হবে না আশা করি। তো ওই কাকার মেয়ের সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর ওর স্কুল রয়েছে যেহেতু, তো ও স্কুলে যাবে, ওই জন্য কাকিমণি ডাকছিল অনেকক্ষণ ধরে আয় আয়, আর ও তো যেতেই চাইছিল না। আর ও কি মানে পড়াশোনাটা সকালবেলায় করে, তারপরে আবার রাতে করে, কারণ সেই বাদবাকি টাইমটুকু স্কুলে চলে যায়, তো সেই টাইমটুকু আর পারে না টাইম দিতে। আর এদিকে দেখো, আমার এখনও ম্যাগি খাওয়া কমপ্লিটই হয়নি, ট্রেন ধরবো তাড়াতাড়ি, খুব দেরি হয়ে যাচ্ছিলো, কারণ 9:30-টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। 10টা কোনো দিনও 10-এও ঢোকে, আবার কোনো কোনো সময় একটু আগে আগেও ঢুকে যায়। তো এই ট্রেনটা ধরে না, আগে আমি কলেজ যেতাম, যখন কলেজ যেতাম তখন হচ্ছে ওই 10টা 10-এর যে ট্রেনটা ছিল, মানে যেই ট্রেনটা আজ ধরবো আর কি, তো ওই ট্রেনটা ধরেই আমি কলেজে যেতাম। আর তারপরে মনে পড়লো যে আরে সাঁড়াশিটা মানে ফেলে দিলেই হয়। তো দেখো, এই যে গল্প করতে করতে স্টেশনে চলে আসলাম, স্টেশনে এসে টিকিট কেটে নিয়েছি, আর টিকিট কেটে নিয়ে আমি ওপারে চলে যাব। আর যেহেতু আমার লেট হয়ে গেছে, কোনো দিন হয়তো এই পারে এসে আমি কিছুক্ষণের জন্য ওয়েট করি, তারপরে ওই পারে যাই, কিন্তু আজকে এতটাই লেট হয়ে গেছে, আমার সঙ্গে সঙ্গে আজকে ওই পারে চলে যেতে হবে। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমার ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো পুরো ট্রেনটা মানে প্ল্যাটফর্মটা ক্রস করতে হবে, আমাদের মাঝ বরাবর টিকিট কাউন্টার। তো ট্রেনটাতে ফাঁকাই ছিল, একদম ভিড় ছিল না। তো ট্রেনে উঠেই আমি জানলার পাশে জায়গা পেয়ে গেছিলাম। আর এই জানলার পাশে জায়গা পাওয়ার জন্য কিন্তু সবাই মারামারি করতে হয় সব সময়ের জন্য, কিন্তু কিছু কিছু সময় হয় না, কারণ অনেক সময় অনেক ট্রেন না ফাঁকা থাকে, তো সেই ট্রেনে উঠলে পরে আর এরকমটা হয় না। আমিও ঠিক তাই, দেখো একদম ট্রেনের লোকজন নেই, পুরো ফাঁকা হয়ে গেছে ট্রেনটা। আর জানি না হঠাৎ কী কারণে এই ট্রেনটা এতদিন মানে ফাঁকা ছিল, খুব একটা ফাঁকা থাকে না। আর আশা করছি এই ব্রিজটা অনেকেই যারা যারা এখান থেকে যাতায়াত করো তারা বুঝতে পারবে ব্রিজটার নাম কি। আর যারা জানো তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ব্রিজটা কোন ব্রিজ। তো দেখো, এই ব্রিজটা আমাদের এখানে ছোট্ট একটা গঙ্গা আছে, তো সেই নদী আর কি, তো সেই উপর থেকেই ব্রিজ ট্রেনটা যায়। তো তারপরে ওখান থেকে আমি একদম সোজা চলে এসেছিলাম আমার যেখানে চোখ দেখাবো আর কি, সেখানে ওখানে দেখিয়ে আমার অনেকক্ষণ টাইম লেগেছিলো, অধৈর্য হয়ে বসেছিলাম, কারণ সেই সকালবেলায় আমি ওখানে পৌঁছেছি প্রায় 11:15টার টাইমে, আর আমার চোখ দেখিয়ে বাড়ি আস্তে আস্তে টাইম হয়ে গেছে প্রায় 5টা 5:30 নাগাদ। আর এই যে দেখো, চোখ টোক দেখিয়ে তারপরে আমি বাড়ি চলে এসেছি।
তো আমি না ভেবেছিলাম যে আমার চোখের প্রবলেম হয়েছে ঠিকই, মাথা যন্ত্রণা করছে, হয়তো কোনো ড্রপ দিলে বা ঠিক হয়ে যাবে, আই ড্রপ যেগুলো আছে আর কি। কিন্তু তারপর ডাক্তারবাবু চোখ দেখে সব কিছু দেখে বললো যে আমার অনেকটাই পাওয়ার বেড়ে গেছে, দূরের পাওয়ার। তো আমার অনেক আগেই নাকি দেখানো উচিত ছিল, আর আমি দেখাইনি, সেটা অনেক ভুল করেছি। যাই হোক, তোমরা এরকম কোনো ভুল করো না যাতে চোখের মানে প্রবলেম হয়ে যায়। আমাকে বললো যে এতটাই পাওয়ার বেড়ে গেছে যে ইমিডিয়েটলি চশমা নেওয়া প্রয়োজন। তো আশা করছি আমাকে এরপরে সবাই চশমা অবস্থায় দেখতে পাবে। যাই হোক, এটা আমি মানে একদমই আশা করিনি, কারণ আমি ভাবছিলাম হয়তো আই ড্রপ দিলে হয়তো ঠিক হয়ে যাবে। যাই হোক, তো দেখো এই রাস্তাটা অনেকটাই সুন্দর, আর এটা হচ্ছে 4 লেনের রাস্তা, আমাদের ফুলিয়া মানে রানাঘাট হয়ে ফুলিয়া হয়ে একদম চলে যায় এটা মুর্শিদাবাদ লাইনে। তো এই রাস্তাটা অনেকটাই চওড়া করেছে, আগে এতটা ছিল না, আগে এমনি একটা রাস্তা ছিল, এখন 4 লেনের রাস্তা করে দিয়েছে। আর এখানে যে ওভারব্রিজগুলো আছে, ওভারব্রিজগুলোও সুন্দর। আর এই সাইডে একটা জলা জমি দেখলাম, জমিটা এতটাই ভালো লাগছিল, চারিদিকে বেশ জমি ছিল আর মাঝখান থেকে 4 লেনের রাস্তাটা, আর এখনকার ওয়েদারটা খুব সুন্দর, তো ওই জন্য বেশি ভালো লাগছিল। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপরে বাড়ি এসে এতটাই শরীর টায়ার্ড লাগছিল, মা একটু মানে বললো যে এগুলো দিয়ে ভাত খেয়ে নে, ভালো লাগবে। আর যেহেতু সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, হ্যাঁ লাঞ্চ করেছিলাম, তারপরেও খুব খিদে লাগছিল আর ভীষণ অস্বস্তি লাগছিল। তো ওই জন্য উচ্ছা দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, আর এখানে একটা তরকারি ছিল, আর ছিল ডিম আর ভাত। তো এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, কিন্তু ভাত খেতে একদমই ভালো লাগছিল না। তো কি করব, যাই হোক খুব খিদেও পাচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে।